We presenting you the Kolkata's most cheapest and unique thali. দুটো তন্দুরি একটা কোনো সবজি নিলাম 44 টাকা হয়ে গেল। 44 পনির হারিয়ালি। আচ্ছা এটা পনির হারিয়ালি, নতুনত্ব একটা আইটেম। সবাই পারে না বাবা। খাবারটা ভালো আছে, ভালো লাগছে। ফার্স্ট টাইম খাচ্ছি, ভালো ভালো। ফুড ভেন্ডার বেশিরভাগ যেটা আছে আপনার কি বলে মিক্সটাকে খুব বেশি পছন্দ করি। মিক্সটাকে সব ঠিক আছে অবস্থাটা এইটা এই ফার্স্ট বাইটটা আমার লোভ লাগছে, আশা করি তোমাদেরও লাগছে। খাওয়া যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। একটা ব্র্যান্ড নিউ একটা ব্লগ আর একটা ব্র্যান্ড নিউ জায়গা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমরা দেখো স্ট্রিট ফুড ভেন্ডার বা লাঞ্চের জায়গা, বেসিক্যালি লাঞ্চের জায়গা বলে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে ডেকার্সেন বা হচ্ছে অফিস পাড়া। এইসব জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় হয়, এখন প্রচুর ডেকার্সেনে তো এখন ঢোকাই যায় না, অফিস পাড়াতে ঢোকা যায় না। সেই জন্য সবারই তো খাবারের দরকার আছে, সেই জন্য একটা ব্র্যান্ড নিউ জায়গা নিয়ে চলে এসেছি, একদম একটা আননোন প্লেসে। তো আজকেও আমরা একটা এমন লোকেশন চুজ করেছি যেখানে বেশ ভালো ভিড়ভাড় থাকে, আর সেখানে কিন্তু বেশ আমরা যেরকম দেখাই আর কি খুব কম দামে রিজনেবল বেশ সুন্দর সুন্দর টেস্টি বেশ কিছু খাবার পাওয়া যায়। আর আগের দিনেও কিন্তু আমরা এমন একটা ভিডিও করেছি যেখানে কিন্তু বেশ টেস্টি আর খুব দারুণ ইউনিক খাবার পাওয়া যায়। যদি না দেখে থাকো আই বাটনের লিংক আছে, সেটাও মিস করো না। বাইদা অনেক তো কথাবার্তা হলো, আমি পুলক, আমি পূর্বা, তোমরা দেখছো পেটুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। তো অনেকক্ষণ বাদে হেলতে ঢুলতে আমরা ঠিক জানতাম না লোকেশনটা খুঁজতে চলে এসেছি একদম আমার হাতে সোয়াজি হচ্ছে দোকানটা। তো সচরাচর যেমনটা বলি প্রতিটা ভিডিওতে যে বলে কিন্তু আসেনি বা ফোন করার কোনো অপশনই নেই। তো আমার সাথে চলো গিয়ে জিজ্ঞাসা করি ভিডিও করতে দেয় কি দেয় না, আর কি কি খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। অলমোস্ট সবই ভেজ, অলমোস্ট সবই ভেজ। তো দেখা যাক, যাওয়া যাক, চলো। নমস্কার, আমরা ইউটিউব থেকে এসেছি, আমরা একটা ভিডিও করব। ভিডিও করতে কোনো অসুবিধা হবে না তো? না, খাওয়া দাওয়া মোটামুটি পাওয়া যাবে, মোটামুটি সব রেডি। আচ্ছা বলো দাদা, কেমন আছো বলো প্রথমে? ভালো আছে। কতদিনকার দোকান বলো এটা? এটা 2000 সাল থেকে। 2000 সাল থেকে বলো, মোটামুটি 26 বছর হয়ে গেল। হ্যাঁ, মানে তুমি 26 বছর ধরে চালাচ্ছ? তুমি চালাচ্ছ। তো কি কি পাওয়া যাচ্ছে বলো তোমার দোকানে? এইখানে পাওয়া যাচ্ছে আপনার পুরো ভেজ, নন ভেজের কোনো হিসাব নেই, সব ভেজ। এটা হচ্ছে পনির হারিয়ালি। আচ্ছা এটা পনির হারিয়ালি, নতুনত্ব একটা আইটেম, পনির হারিয়ালি। আচ্ছা এটা হচ্ছে আপনার পনির কড়াই। আচ্ছা এটা কড়াই পনির। কালার তো হেভি এসছে মানে। আচ্ছা এটা হচ্ছে আপনার দই রায়তা। আচ্ছা এটা দই রায়তা তাই তো? এটা কি উইথ সুগার না উইদাউট সুগার? সুগার আছে তাই তো? আচ্ছা এটা হচ্ছে পনির বাটার। এটা পনির বাটার, মানে বাটার মশলা যেটা বলে সেটা। বাটার মশলা আলাদা, পনির বাটার আলাদা। পনির বাটার আলাদা। আচ্ছা এটার মধ্যে কি মানে স্পেশালিটিস কি আছে? পুরো বাটারের উপরে, বাটার ক্রিম দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা এটা কি আছে? এটা মিক্স পনির। এটা মানে মিক্স ভেজ টাইপ, মিক্স ভেজ যেটা বলে। আচ্ছা বাহ। আচ্ছা এটা হচ্ছে চানা মশলা। এটা চানা মশলা। এটা হচ্ছে আপনার কাশ্মীরি আলুর দম। এটা কাশ্মীরি আলুর দম। এটা হচ্ছে আপনার ডাল তড়কা। এটা তড়কা ডাল তাই তো? আচ্ছা এটার মধ্যে কি মানে শুধু তড়কা ডালই আছে না ডাল 2-3 রকমের ডাল থাকে? 2-3 রকমের ডাল আছে তাই তো? আচ্ছা আর রুটির মধ্যে মোটামুটি কি পাওয়া যাচ্ছে? বাটার নান হবে। আচ্ছা বাটার কুলচা হবে। আচ্ছা তন্দুরি লাচ্ছা পরোটা হবে। আচ্ছা বাটার রুটি হবে। আচ্ছা আচ্ছা তন্দুরি এমনি আপনার তন্দুরি রুটি হবে, আর সঙ্গে থাকছে পাঁপড় থাকছে, রাইস থাকছে। রাইসের মধ্যে কি আছে? রাইসটা ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস আছে তাই তো? আচ্ছা ভেজ ফ্রাইড, একদম টিপিক্যাল বাঙালি স্টাইলের ভেজ ফ্রাইড রাইস যেটা, এটা আছে। খেতে বিরিয়ানি স্টাইল। বিরিয়ানি খেতে লাগবে, মানে মশলাটা এরকম দিয়ে এমনি আছে বিরিয়ানি স্টাইলের। আচ্ছা মিনিমাম
একজন যদি একটা মিনিমাম থালি একটা নেয়, সেটা রেঞ্জ কি, মানে রেট কি? দেখুন, যেটা দুটো বাটার নান হয়ে গেল, একটা সবজি হয়ে গেল, আচ্ছা, ওটা 70 টাকায় পড়বে। দুটো বাটার নান, একটা সবজি 70 টাকা, ওর সঙ্গে আর একটা সবজি হলে 100 টাকা পড়বে। আচ্ছা, যেমন রাইস খাচ্ছে যে লোকে যে ছোট বাটি নিয়ে, ছোট বাটি নিয়ে, আচ্ছা, ওটা এবারে দেখা যাচ্ছে দুটো তন্দুরি, একটা কোনো সবজি নিলাম 44 টাকা হয়ে গেল। 44 টাকা, তাই তো? আচ্ছা, বাটার নান নিলে সেটা বাটার নান দিলে 70 টাকা হয়ে যাবে, বা পিৎজা নিলেও 70 টাকা আসবে। আচ্ছা, যেমন রাইস আছে, রাইস একটা সবজি দিয়ে ওটা 65 টাকা পড়ছে। আচ্ছা, হঠাৎ করে যে খাবারের দোকান যে দেবো, সেই চিন্তা ভাবনাটা কোথা দিয়ে আসবে? মানে খাবারেরই ব্যবসা করবো, একটা ব্যাপার, এটা ইচ্ছের মধ্যে থেকে বেরোলো, বা অনেকে অনেক কিছু কাজ করে, আমার মধ্যে দেখা গেলো যে একটু খাবারের কিছু বিজনেস করি বা স্টার্ট করি। মানে তুমি এই দোকানটাকে স্টার্ট করেছো? হ্যাঁ, তুমি এই দোকানটাকে স্টার্ট করেছো, তাই তো? মানে তোমার বাবা বা ওরকম কোনো আমার দাদা ছিল, তাই তো? আচ্ছা, মানে ওই হিসাবে খাবারের দোকান একটা দেবো, এই হিসাবে জিনিসটা। তো রুটি দিয়ে তখন আমরা সবজি ওই 9 টাকা 10 টাকার মধ্যে এরকম কিছু ছিল, তাই? হ্যাঁ, 9 টাকার মধ্যে ছিল। দুটো রুটি দিয়ে 9 টাকা ছিল, এরকম দুটো নান দিয়ে ধরুন 17-18 টাকা এরকম ছিল। আচ্ছা, এখন সেটা 70 টাকা দাম, সেটা তখন 17-18 টাকা ছিল। আচ্ছা, তোমার দেখতে পাচ্ছি তোমার পেছনে লেখা আছে যে সানডেতেও তোমাদের ওপেন থাকে। তো সানডেতে ওপেন থাকার মানে কারণটা, মানে সবই তো বন্ধ থাকে এখানে? সবই বন্ধ থাকে। অনেকে বললো দাদা একটু সানডে ওপেন করো, অনেক কাস্টমাররা বললো, যারা লোকালি আছে, মানে লোকাল মার্কেট খায়, তাই তো? তো আমি সেটা চেষ্টা করলাম যে সানডে যদি স্পেসিফিক কোনো কি খাবার আছে যেটা মানুষে বেশি পছন্দ করছে? আমার কাছে দেখুন সবই মোটামুটি সবই পছন্দ করে, মানে এরকম কিছু নাই যে বেশি এটা পছন্দ করে। আচ্ছা, সব আমার কাছে স্পেশাল আছে। বেশিরভাগ যেটা আছে আপনার কি বলে মিক্সটাকে খুব বেশি পছন্দ করি। মিক্সটাকে সব থেকে বেশি পছন্দ করে, তাই তো? আচ্ছা, আচ্ছা, বেশিরভাগ মানুষের একটা কোশ্চেন থাকে যে স্ট্রিট ফুড ভেন্ডারে যে বাটার কি ইউজ করছে। আমার নিউক্লিয়ার বাটার কি ইউজ করছে আপনাকে আমি দেখাতে পারবো। এরকম নিউক্লিয়ার বাটার, এটা হচ্ছে রুটির জন্য, আর সবজির জন্য আমুল বাটার ইউজ হয়। সবজির জন্য আমুল বাটার ইউজ করছে, এটা কোনো 2 নম্বরই পাবে না। পনিরে অনেকে বলছে নাকি অ্যানালগ পনির ইউজ হচ্ছে, মানে ডুপ্লিকেট। না, আমাদের ডুপ্লিকেট, আমাদের ডাইরেক্ট মানে পাইকারি, মানে ইয়ে থেকে ব্যাপারী থেকে নয়, ব্যাপারী থেকে ডাইরেক্ট, মানে সবার মাল আসে সেখান থেকে সবাইকে নেওয়া, তাই তো? ব্যাপারী যেমন কি ও ডাইরেক্ট মাল নিয়ে আসে, সেখান থেকে আমাদের মাল, এখান থেকে মাল আমাদের ডুপ্লিকেট। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত ওপেন আছে বলো? এটা আমার সকাল 9টা থেকে নিয়ে 6টা 40 অবধি। মানে 9টার সময় আসলে লোকে খাবার পাবে, খাবার পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, প্রপার একটু অ্যাড্রেসটা বুঝিয়ে দেওয়া যাতে লোকেরা আসতে পারে। এইটা দেখুন আপনার কি বলে চাঁদনি মেট্রো থেকে হিল সিনেমার দিকে রাস্তাটা। আচ্ছা, আর হিল সিনেমা থেকে ঠিক চাঁদনি মেট্রোর দিকে একদম মিডিলে সিএসসির গেট আছে, এই জলের ট্যাঙ্কিটা দেখতে পাবে। আচ্ছা, এখানে জলের ট্যাঙ্কি আছে, ঠিক ওর নিচে, ঠিক ওটার নিচে তোমাদের দোকান। একটা দোকানের মধ্যে 5 থেকে 6 জন আমি দেখলাম কাজ করছে দোকানের মধ্যে। মানে এই দোকানে একটা স্ট্রিট ফুড ভেন্ডার, সেখানে 5 থেকে 6 জন কাজ করছে, মানে ওরা বুঝতেই পারছে কিরকম কোয়ালিটি ওরা দিচ্ছে। আর একটা ব্যাপার যেটা বলতে তোমাদের সামনে আবার আসছি, সেটা হচ্ছে আগের দিন আমরা মানে বাটার নিয়ে বা হাইজিন নিয়ে সবকিছু বলেছি, দোকানের সামনে সবকিছু উল্লেখ করেছি, তারপরে তোমাদের একই রকম কথাবার্তা যে বাটার ইউজ করছে, ভুলভাল অন্যরকম বাটার ইউজ করছে, হতে পারে। দেখো, মেন ব্যাপার হচ্ছে বলে দিচ্ছি, আমি তোমাদের কথা মানে যারা বলছি, যেসব অডিয়েন্স, তাদের কথা আমি মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তুমি না, অনেক স্ট্রিট ফুড ভেন্ডার আছে যারা ভুলভাল বাটার ইউজ করছে, হাইজিন মেনটেন করে না। কিন্তু আমি যেসব জায়গাতে যাচ্ছি, আমরা যেসব জায়গাতে যাচ্ছি, সেসব জায়গাটা আমি দেখেই নিচ্ছি যে ভালো রকমের মেনটেন আছে, ভালো রকমের হাইজিন আছে। আজকে তোমাদেরকে দেখালাম কি বাটার ইউজ করছে ওরা। এই কথাটা আমি তোমাদেরকে জানাতে চাইছি, সেই জন্যই এসছি। রেডি? তো অনেকক্ষণ ধরে এখানে চলে এসেছি, এখানে এসে প্রচুর বকবক করেছি তোমাদের জন্য, শুধুমাত্র তোমরাই ইম্পর্টেন্ট। তো এখন খাবারটা অর্ডার দেওয়া যাক, দেখি কি কি খাবার অর্ডার দিতে পারি, কি কি খাই। আসো, একটা হচ্ছে কি একটা লাচ্ছা পরোটা, তন্দুরি লাচ্ছা পরোটা অর্ডারটা দেবে, আর দেবে হচ্ছে তন্দুরি রুটি দাও। তন্দুরি রুটিটা কোথাও খাই না, তন্দুরি রুটি দাও, আর হচ্ছে লাচ্ছা এটা দাও। আর তরকারির মধ্যে তুমি দেবে হচ্ছে হরিয়ালি পনিরটা যেটা আছে সেটা দেবে, মিক্স ভেজ দেবে, আর হচ্ছে চানা মশলা দেবে। ঠিক আছে, এটা দিয়ে দাও আমাদের। হরিয়ালি এটা মিক্স ভেজ।
এটা হচ্ছে আপনার চানা মশলা। আর তন্দুরিতে বাটার লাগা। তাহলে এই প্লেটটার কি দাম পড়লো টোটালটা বলে দাও। এটা আপনার পড়ে গেছে 122 টাকা। তো খাবার দাবার নিয়ে অনেকক্ষণ বাদে চলে এসেছি। আমাদের মনে একটা আলাদা এনজয়মেন্ট, আলাদা একটা হ্যাপিনেস আছে, কারণ আজকে আমরা পেয়ে গেছি হচ্ছে তন্দুরি লাচ্ছা পরোটা, যেটা প্রথমবার আমাদের ভিডিওতে প্রথমবার একটা থালিতে তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে পেয়েছি হচ্ছে চানা মশলা। চানা মশলাটা এরকম রঙাত আছে, দেখো একদম ঘন ঘন, দেখো একটু ক্লোজ নেই, একদম ঘন, দেখো একটা আলাদা একটা সেন্ট, আলাদা একটা অ্যারোমা। যদি তোমরা ভিডিওর ওপর দিয়ে যদি পেতে হবে নিশ্চয়ই তোমরা মনে হতো হ্যাঁ ভালোই, এটা আলাদা একটা অ্যারোমা আছে এটাতে। আর তার সাথে আছে এরকম একটা রঙাতে মিক্স ভেজ, যেখানে পনির আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, প্রচুর আইটেম দিয়ে মিক্স ভেজটা করা আছে, ঠিক আছে। তার সাথে এরকম লাচ্ছেদার লাচ্ছা পরোটা, লাচ্ছা পরোটা, এটা হচ্ছে তন্দুরি লাচ্ছা পরোটা, নর্মাল লাচ্ছা পরোটা নয়। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো খাওয়া যাক, ছেড়া যাক। এরকম লাচ্ছা, এটা লাচ্ছা পরোটাকে ছিড়বো কি এমনি ছেড়া, ঠিক আছে। তার সাথে এরকম চানা মশলা, একদম গ্রেভি, একদম একটা, দেখো দেখতে পাচ্ছ অবস্থাটা। এইটা এই ফার্স্ট বাইটটা আমার লোভ লাগছে, আশা করি তোমাদেরও লাগছে। খাওয়া যাক, চিয়ার্স। টেস্ট ওয়াইজ টু গুড, মানে হেভি খেতে, ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। কিন্তু একটা গ্যাপ আছে আমার মনে হয়েছে, যেটা একটু নুনটা বেশি, সামান্য। আমার টেস্ট মনে হচ্ছে নুনটা একটু বেশি, কিন্তু ফ্লেভার মাইন্ড ব্লোয়িং ফ্লেভার আছে এটাতে। চানা মশলাটাতে মাইন্ড ব্লোয়িং ফ্লেভার আছে। একটু শুরু খাই তো, দেখি তো। একটু নুনটা বেশি আমার টেস্ট বাড অনুযায়ী। এরকম চানা মশলা আমি শুধু বিয়ে বাড়িতে খেয়েছি, এইটুখানি বলতে পারি তোমাদেরকে। তার সাথে মিক্স ভেজ, এরকম মিক্স ভেজ আছে রুটিটার ওপরে, এরকম ঢালা যাক। ভাই কিরম ভাবে তুলবো সেটাই বুঝতে পারছি না আমি, পড়ে যাচ্ছে, ঠিক আছে। অবস্থা খুবই খারাপ। লাচ্ছা পরোটাটা এমনি লাচ্ছেদার হয়ে গেছে, তার সাথে পনির মিক্স ভেজটাও লাচ্ছেদার হয়ে গেছে। খাওয়া যাবে না। পনিরটা ভালো সব আছে, মিক্স ভেজটা আমি বলবো 10 আউট অফ 8, আর চানা মশলাটা 10 আউট অফ 10। আর একটু বেশি দিতাম যদি আমার নুনটা যদি না মনে হতো, 10 আউট অফ 11, 12, 13, 14 সব কিছু দিয়ে দিতাম, ঠিক আছে। তার সাথে এখানে একটু লাচ্ছা পরোটা খাচ্ছি, একটু আচার খাবো না, ওটা হতে পারে কি? আচার দিয়ে খাই। মাইন্ড ব্লোয়িং। অপরন্ত আমাদের যদি আগের দিনের মতনই বলছি, যদি মনে হয় বেশি অতিরিক্ত বাড়িয়ে বলছি, একদমই না। এখানে এসে খেয়ে দেখো, সব জায়গায় 40 টাকা, এখানে 4 টাকা বেশি, 44 টাকা। দারুণ দারুণ খাবার দাবার।
তো আমি একদম লাচ্ছা পরাটার সাথে চানা মশলা মিক্স ভেজ খেয়ে দিয়ে এসেছি। খাবারের টেস্ট গুলো এত ভালো যে আবার মানে যেটা বেঁচে গেছিল আর কি রেখে দিয়েছি পরে খাবো বলে। তো আমার প্লেটে যেটা আছে সেটা দেখায়। আমার প্লেটে আছে একটা বাটার তন্দুরি রুটি, যেটা বহুদিন পর আমরা নিয়েছি। সেই ডালহৌসি অফিস পাড়ার যখন ভিডিও গুলো করতাম তখন খুব খাওয়া হতো বাটার তন্দুরি রুটি, আর এখন খাওয়া হয় না। এটা রয়েছে পনির হরিয়ালি, একদম ইউনিক আইটেম। এর আগে আমাদের চ্যানেলে কখনো দেখানো হয়নি। এরকম বড় বড় সাইজের পনিরের পিস রয়েছে, 2 পিস রয়েছে। পিসটা দেখা যায় তো কত বড়, মানে অন্যান্য দোকানে 4 পিস হয়ে যাবে সেরকম। আমি একটু গ্রেভিটা টেস্ট করে দেখি। লুকিং টেম্পটিং। পালং শাকের গ্রেভি, বাট পালক পনিরের মতো না, ক্রিমি একদম টেক্সচারটা, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো। রুটিটা ছেড়া যাক, দেখো বেশ অনেকক্ষণ হয়েছে। রুটিটা কিন্তু ভীষণ সফট মাসছে। লাচ্ছা পরোটাটাও খেলাম, আমার লাচ্ছা পরোটা খেতে অত ভালো লাগে না, মানে যেটা ফ্রাই লাচ্ছা পরোটা, কিন্তু এই লাচ্ছা পরোটাটা জাস্ট ফ্যান হয়ে গেছে। একটু গ্রেভি দেওয়া যাক, আর তার উপর দিয়ে পনির। আর একটু, আচ্ছা একটা বাইক তো বানিয়েছি, আর খাবো কি করে সেটা পরের কথা। গ্রেভি একটু বার করে দিই, খাওয়া যাক। সবাই পারে না। যাই হোক, খাবারটা ইগনোর করি। একটা কথা সেটা হচ্ছে এখানে একটু গ্রেভিতে না, মানে যিনি রান্না করেন তার নুনের হাতটা একটু বেশি, কারণ এটার মধ্যে একটু আমার নুনটা বেশি লাগলো। বাট গ্রেভিটা না দুর্দান্ত খেতে, আর ততটাই নরম হচ্ছে এই তন্দুরি রুটিটা। যাদের নুন, দেখো নুনটা সবার আলাদা আলাদা টেস্ট, তো আমাদের নুনটা বেশি লাগছে আমরা যে অনুযায়ী খাই, সব অন্যজনের নাও লাগতে পারে। তো আমার প্লেটে তো সেরকম কিছু নেই যে বিশেষ কিছু দেখানোর মতো। রুটিটা ভীষণ নরম, পনিরটা একদম দারুণ খেতে, মানে এই আইটেমটা তো থাকে এখানে, যদি থাকে অবশ্যই টেস্ট করবে। আর চানা মশলাটা ফাটিয়ে খেতে, তার সাথে লাচ্ছা পরাঠা, খাবারটা বেশ ভালো লেগেছে। ঝটপট শেষ করে ফেলি, তারপর দেখা হচ্ছে। খাবারটা ভালো আছে, ভালো লাগছে খাবার। না আমি রেগুলার খাই না, আজই এসেছিলাম এদিকে একটু টেস্ট করেছি, ফার্স্ট টাইম খাচ্ছি। না ভালো, ভালো আছে। আমি নিয়েছি রাইস নিয়েছি আর পনির নিয়েছি। আমি এসেছি রুবি সাইড থেকে, পোস্টা রুবি। হ্যাঁ ভালো লাগছে। পরবর্তীকালে আসলে এখান দিয়ে খাবে না দাদা। তাহলে আসলাম, খাবার দাবার গুলো নো ডাউট ভালো খেতে, একদম জেনুইনলি বলছি, কোনো বাড়িয়ে বাড়িয়ে এনে যেতে নয়, যেটা লেগেছে সেটা বলছি। আসছি তাহলে, হ্যাঁ পরবর্তীকালে যদি হয় আবার আসবো। ঠিক ঠিক ভাই সাহেব, এতদিন বাদে এত রকম খাবার দাবার খেয়েছি, নো ডাউট আউটস্ট্যান্ডিং লেগেছে খেতে। মানে বিয়ে বাড়ির স্টাইলের চানা মশলাটা, বাকি সব তো বলেছি তোমাদেরকে কেমন কি খেতে। এখানে এসে অবশ্যই বলবো, অবশ্যই রেকমেন্ডেড, একটুখানি ট্রাই করো। যদি যাদের বাদ বিচার ওইসব হাইজিন, তারপরে হচ্ছে ওইসব কি না যথেষ্ট হাইজিন, ওই যে বাটার যাদের আমুল, একদম অথেন্টিক আমুল বাটার দিয়ে যাদের গার্নিশটা এসব, তাদের যদি মনে হয় তাহলে আমি সুইট দিতে পারছি না, একটু অ্যাভয়েড করার ব্যাপারটা। কারণ আমুল বাটার ইউজ করছে, ওনারা তো বাটারটা দেখালো নিউট্রিলাইটের বাটার ইউজ করছে ওনারা। তো তুই বলো, এত দূর যদি ভিডিওটা দেখে রাখো, আমাদের সাথে এতক্ষণ যদি কানেক্ট করতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর আমাদের পাশে ইনস্টাগ্রাম পেজটা পড়ছে সেটাও একটু ফলো করে দিও। আমাদের নতুন একটা চ্যানেল, যেটা আগের দিনও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, তন্দুরি কাপেল, যেটার মধ্যে শুধুমাত্র শর্টস আমরা আপলোড করি। সেটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আর বেশি কথা বলছি না, চলো টাটা।